আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নৌসর। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিফ স্টেক আর সাথে পরোটা। একবারে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো বিফ স্টেক আর সাথে পরোটা। অবশ্যই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এখন আমরা প্রথমে এই যে মশলাগুলোকে আমরা এখন ম্যারিনেট করে নিব। তারপরে আমরা প্রায় 3 ঘন্টার জন্য এটা রেখে দিব। আর প্রথমে একটা বোলের মধ্যে আমরা তেঁতুলের পানিটা দিয়ে দিব 1 টিস্পুনের মতন, ভিনেগারটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন, সাথে মধুটাও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন, সয়া সসটাও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন, আর সাথে দিলাম সরিষার তেল 1 টেবিল স্পুনের মতন, আর সাথে সরিষা বাটাও দিয়ে দিলাম 2 টিস্পুনের মতন, সাথে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া হাফ টিস্পুন করে দিয়ে দিলাম, আর সাথে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন, আর লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, আর সাথে দিয়ে দিলাম আদার পেস্ট আর রসুনের পেস্ট হাফ টিস্পুন করে। আর এখন ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এই মশলাগুলা। তারপরে আমি এই মশলাগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। আর তারপর আমরা একটা র্যাপিং পেপার দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 3 ঘন্টার জন্য। তো এই সাথে কিন্তু আমরা আরেকটা কাজ বাকি রয়ে গেছে, তা হচ্ছে গিয়ে পরোটা বানানো। যেহেতু পরোটা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে, তো অবশ্যই তো পরোটা বানাতে হবে। তো পরোটার জন্য নিয়ে দিলাম তেল আর লবণটা দিয়ে দিলাম, আর দেখতেই পারতেছেন কীভাবে করতেছি। এখন পানিটা দিয়ে দিলাম। এখন আমার পরোটার ডো প্রায় রেডি। তো এক এক করে কিন্তু আমি এখন পরোটা বানিয়ে ফেলবো। আমি কিন্তু 3 ভাবে পরোটাটা বানাবো, আপনারা অবশ্যই খেয়াল করবেন কিভাবে পরোটাটা বানালাম। আর প্রথমে আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম, তারপরে আবার ময়দার যে একটা ছিটা আছে সেই ছিটাটা দিলাম, তারপরে আবার পেঁচিয়ে দিয়ে দিলাম। দেখতেই পারতেছেন কিভাবে এটা পরোটার যে ডিজাইনটা করলাম। আমি 3 ভাবে কিন্তু পরোটাটা বানাবো। তো এখন আমরা ডোটা বানিয়ে রেখে দিব। আবারও একটা পরোটার জন্য রেডি করতেছি, তাও আবার স্কোয়ার পরোটা হবে। এক একজন এক এক রকম পরোটা বানান, তো আমি যেভাবে পরোটাগুলো বানাই সেভাবেই পরোটা দেখানোর চেষ্টা করলাম। আর প্রথমে দিয়ে দিলাম তেল, আবারও একটু ময়দা। তো এখন আমরা স্কোয়ার শেপে পরোটাগুলো বানাবো। তো আসলে এগুলা দেখে শেখার বিষয়। তো এখন আরেক রকম পরোটা বানাবো। চাকু দিয়ে কেটে নিব। তারপরে আমরা এটাকে পেঁচিয়ে নিব লম্বা করে। দেখতেই পারতেছেন কিভাবে করা হয়েছে। তো আমাদের পরোটাগুলো এক এক করে বলে নিচ্ছি। তারপরে আমরা একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। হালকা একটু তেলে কিন্তু আমরা এই যে পরোটাগুলো ভেজে নিব, হালকা একটু তেলে। আর এই যে ম্যারিনেট করে রাখা বিফ স্টেকগুলা এখন ভেজে নিচ্ছি। এক একটা প্রায় 20 মিনিটের মতো আমার লেগেছে প্রায়। তো আপনারা এভাবে চেষ্টা করবেন বিফ স্টেক খাওয়ার, অনেক মজা হয় কিন্তু বিফ স্টেকটা। আমি একটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে গিয়ে আমি সসটা বানাই নাই।
তবে টমেটো সস দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটো সস ঘরে যে মেয়োনিজটা বানানোর। বেশ রেডি হয়ে গেল আমার বিফ স্টেক সাথে পরোটা। সবাই ভালো থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।